হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই এবং তোমাদের একটা কোশ্চেন থাকেই যে আমাদের পরীক্ষায় কোন উপপাদ্য আসবে, কোন সম্পাদ্য আসবে এবং কোন প্রয়োগ আসবে, তাই তোমাদের এই প্রশ্নের সমাধান নিয়ে আমরা চলে এসেছি। তোমাদের আর কোনো টেনশন নেই, কারণ আজ আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো বলবো, যেগুলো করলে 100% তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। আর তোমাদের পরীক্ষায় মোট উপপাদ্যের কটা থাকে? মোট দুটি কোশ্চেন থাকে। দুটি কোশ্চেনের মধ্যে তোমাদের একটি লিখতে হয়। আর কত নাম্বার থাকে? 5 নাম্বার থাকে। তাহলে তুমি যদি এই আমাদের বলা কোশ্চেন গুলোই প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে 100%। তাহলে দেখো, তোমাদের জন্য আমরা মোট 6টা কোশ্চেন রেখেছি। এই 6টা কোশ্চেন যদি করো, তাহলে এর বাইরে থেকে কোনো কোশ্চেনই তুমি দেখবে না। তাহলে দেখো, আমাদের প্রথম কোশ্চেন কি আছে? আমাদের প্রথম কোশ্চেন আসছে যে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা কত নাম্বার উপপাদ্য? 41। কত নাম্বার পেজে আছে? 211। তোমাদের সুবিধার জন্য আমরা উপপাদ্য নাম্বার এবং পেজ নাম্বার লিখে দিয়েছি। জাস্ট বইটা বের করে এইগুলো পড়বে এবং খাতায় লিখবে, পরপর খাতায় লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের পড়তে সুবিধা হবে। তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেন, এটা কত নাম্বার উপপাদ্য? 34 নাম্বার উপপাদ্য। কত পেজে আছে? 123 পেজে আছে। কি? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার কত নাম্বার উপপাদ্য? 48 নাম্বার উপপাদ্য। কত নাম্বার পেজে আছে? 255। তাহলে এটাতে কি বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ত্রিভুজদ্বয় উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে। তাহলে দেখো, এই 6টার মধ্যে তোমরা প্রথম 3টে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই 3টের ভেতর থেকে আসার চান্স খুবই বেশি। এবার পরের 3টে কি? পরের 3টে তোমাদের সেফ জোনে রাখার জন্য আমরা দিয়ে রেখেছি, কারণ এর ভেতর থেকে না আসলেও এই 3টে ভেতর থেকে আসবে। মোট কথা, তুমি যদি এই 6টায় প্র্যাকটিস করো, তাহলে এর বাইরে থেকে তুমি কোনো কোশ্চেনই দেখতে পাবে না, এর ভেতর থেকেই আসবে। তাহলে দেখো, এই 4 নাম্বার কত নাম্বার উপপাদ্য? 32 নাম্বার। কত নাম্বার পেজে আছে? 59। তাহলে এখানে কি বলেছে? কোন বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো 5 নাম্বার কত নাম্বার উপপাদ্য? 37 নাম্বার উপপাদ্য। কত নাম্বার পেজে আছে? 134 নাম্বার পেজে আছে। তাহলে কি বলেছে? যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তারপরে দেখো 6, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করো। এটা 50 নাম্বার উপপাদ্য। কত নাম্বার পেজে আছে? 286 নাম্বার পেজে আছে। তাহলে কি বললাম? এই 6টাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে এখান থেকে তোমরা 100% নিশ্চিত কমন পেয়ে গেছো। আর এই রকমই তোমরা সমস্ত সাজেশন পেয়ে যাবে। আর এই সাজেশনের পিডিএফ গুলো যদি কালেক্ট করতে চাও, তাহলে দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটা চ্যানেলের লিংক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবে। সেখানে জয়েন হয়ে এই চ্যানেলের সমস্ত তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে। তাহলে এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে এখান থেকে 5 নাম্বার তুমি নিশ্চিত পেয়ে যাচ্ছ। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।